আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে। মূল ইন্টারফেস একই থাকলেও যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মগুলি রয়েছে সেই ফর্মগুলির ব্যাপক পরিবর্তন হয়েছে। তো আজ আমরা কিভাবে 14 নম্বর ফর্ম ফিল আপ করে কোনো বিবাহিত মহিলা তার রেশন কার্ডটি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে আসবেন, অথবা ডিভোর্সি বা অন্যান্য কারণে আলাদা হয়ে থাকে রেশন কার্ডকে কীভাবে নিজের ফ্যামিলিতে অ্যাড করবেন, অর্থাৎ এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে নিয়ে যাবেন, তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এখানে বলে রাখি, আগে আপনাদেরকে এই 14 নম্বর ফর্ম ফিল আপ করে রেশন কার্ড ট্রান্সফার করতে হলে যে কোনো ডকুমেন্টস আপলোড করতে হতো, কিন্তু বর্তমানে রেশন কার্ড ট্রান্সফার করতে হলে আর কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। আপনারা আধার অথেন্টিকেশনের মাধ্যমে, অর্থাৎ আধার ওটিপির মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে সেই রেশন কার্ডকে এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে ট্রান্সফার করে নিতে পারবেন। তো কিভাবে এই রেশন কার্ডের 14 নম্বর ফর্ম পূরণ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন পদ্ধতিটি দেখে নিই। তো প্রথমেই আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে www.gov.in লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে রেশন কার্ডের যে অফিসিয়াল হোম পেজ সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিটিজেন হোম। আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আবারও ওপেন হবে এবং এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন। তিনটি অপশনের মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রেশন কার্ড রিলেটেড কর্নার। আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। দুটি অপশনের মধ্যে ডান সাইডে যে অপশন রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটি দেখতে পাবেন, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। তো এই পেজে ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারতেন, কিন্তু বর্তমানে লগ ইন করতে হলে আধার নাম্বার দিতে হবে এবং সেই আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা এসব অ্যাপ্লিকেশন ফর্ম এগিয়ে নিয়ে যেতে পারবেন না বা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আমি যেহেতু আজ একজন বিবাহিত মহিলার রেশন কার্ড কীভাবে তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে যাবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখব, তার জন্য এখানে সেই মহিলার আধার কার্ড নাম্বারটি ইনপুট করে নেব। আধার কার্ড নাম্বার ইনপুট করা হয়ে গেলে নিচে দেখে দেখুন এখানে কনসেন্ট বলে একটি বক্স রয়েছে। এই বক্সে টিকমার্ক দিয়ে নিতে হবে। টিকমার্ক দেওয়া হলে সেন্ড ওটিপি বলে যে অপশন রয়েছে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। যে আধার কার্ড নাম্বারটি বসিয়েছেন সেই আধার কার্ড নাম্বারের লিঙ্ক মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দেখে দেখে এই যে ঘর রয়েছে এই ঘরে বসিয়ে নিতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে নিচের দিকে দেখুন সাবমিট ওটিপি বলে যে অপশন রয়েছে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মহিলার আমি আধার নাম্বার ইনপুট করেছি সেই মহিলার পুরো ডিটেলস এখানে শো করবে। তার নিচে দেখুন এখানে এই কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা সেটিও এখানে দেখাবে। এই যে অপশনগুলি রয়েছে এই অপশনে আপনারা এখানে দেখতে পাবেন। যদি সবুজ কালারে থাকে তাহলে কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, কিন্তু রেড কালার বা লাল কালার যদি থাকে তাহলে কার্ডটি ইনঅ্যাক্টিভ রয়েছে। তো ইনঅ্যাক্টিভ কার্ড থাকলে আপনারা ট্রান্সফার করতে পারবেন না, অ্যাক্টিভ কার্ড থাকলে তবে কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন। তার নিচে দেখুন এখানে একটি কনসেন্ট দেওয়া রয়েছে ইয়েস আর নো, তো অপশনে টিকমার্ক দিয়ে নিতে হবে। টিকমার্ক দেওয়া হয়ে গেলে বা পরবর্তী বলে যে অপশন রয়েছে আপনাদেরকে সেই অপশনে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ড সংক্রান্ত যে সব ফর্মগুলি রয়েছে সব ফর্মই এখানে দেখা যাবে। এতে কোনো রেশন কার্ড ট্রান্সফার করতে হলে কিন্তু 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। তো এই 14 নম্বর ফর্মে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আবার ওপেন হবে এবং এখানে নেক্সট বা পরবর্তী বলে যে অপশন রয়েছে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই মহিলার ফ্যামিলিতে, অর্থাৎ বাপের বাড়ির ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে সকল সদস্যের রেশন কার্ডের পুরো ডিটেলস বা তথ্য এখানে শো করবে। তো নিচের দিকে দেখুন এখানে নেক্সট বা পরবর্তী বলে যে একটি অপশন রয়েছে আপনাদেরকে সেই অপশনে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের পুরো ডিটেলস আবারও একবার শো করবে এবং ডান সাইডে একটা করে বক্স দেখা যাবে। তো আমি যে মহিলা রেশন কার্ড ট্রান্সফার করছি সেই মহিলার নামের পাশের বক্সে টিকমার্ক দিয়ে নেব। তো আমি টিকমার্ক দিয়ে নিচ্ছি। টিকমার্ক দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন সিলেক্ট বেনিফিশিয়ারি বলে যে অপশন রয়েছে এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে যে ব্যক্তিকে আমি চুজ করলাম তার পুরো ডিটেলসটা নিচের ড্রপ ডাউন বক্সে বা ঘরে এখানে শো করবে। তারপরে আপনারা এখানে রিজন অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার কী কারণে করছেন সেই অপশনটি এখান থেকে চুজ করে নিতে হবে। আমি যেহেতু একজন বিবাহিত মহিলা রেশন কার্ড ট্রান্সফার করছি তার জন্য এখানে ম্যারেজ অপশনটি চুজ করে নেব এবং
চুজ করা হয়ে গেলে নিচে দিকে দেখুন নেক্সট বা পরবর্তী বলে যে অপশন রয়েছে, আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আবারও ওপেন হবে। তো পরবর্তী পেজে আপনি যে ফ্যামিলিতে রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো একজন সদস্যের রেশন কার্ড এখানে ইনপুট করতে হবে। আমি যেহেতু একজন বিবাহিত মহিলার রেশন কার্ড ট্রান্সফার করছি, তার জন্য সেই মহিলার স্বামীর রেশন কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে নিতে হবে। স্বামীর রেশন কার্ড নাম্বার ইনপুট করা হয়ে গেলে নেক্সট বা পরবর্তী বলে যে অপশন রয়েছে, আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে আপনার স্বামীর নাম, রেশন কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার শো করবে। তো আপনি যে ফ্যামিলিতে শিফট হচ্ছেন, অর্থাৎ আপনার স্বামীর ফ্যামিলিতে শিফট হলে এখানেও কিন্তু আধার ওটিপির মাধ্যমে লগ ইন হতে হবে। তাই আপনার স্বামীর আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকে। এবার যদি আপনার স্বামীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে পরিবারের অন্য কোনো সদস্যের রেশন কার্ড নাম্বার দেবেন যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো এখানে দেখুন নিচের দিকে ভেরিফাই আধার বলে যে অপশন থাকে, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার স্বামীর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপি দেখে এই ঘরে আপনাদেরকে ইনপুট করে নিতে হবে। ইনপুট করা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এবং অর্থাৎ আপনার স্বামীর ফ্যামিলিতে আপনারা প্রবেশ করে যাবেন এবং সেই ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে সেটা আপনারা এখানে গ্রিন কালারে দেখতে পাবেন এবং আপনি যে এই ফ্যামিলিতে শিফট হয়ে আসলেন তার জন্য আপনার যে বিবরণ সেটি কিন্তু আপনি ব্ল্যাক কালারে দেখতে পাবেন। তারপর নিচের দিকে যে ফাইনাল সাবমিট বলে লেখা আছে এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে। তাছাড়া আপনার নিচের দিকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাদের রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের রেশন কার্ডটি ট্রান্সফার হলে কি সঙ্গে সঙ্গে রেশন সামগ্রী পাবেন তা কিন্তু নাই। আপনারা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার হলে কিন্তু ইপোজ মেশিনে আপডেট হতে প্রায় মাস দেড়েক বা 2-3 মাস সময় লাগতে পারে। তো আপনাদের ততদিন ওয়েট করতে হবে এবং তারপরে আপনাদের সেই নতুন ঠিকানায় বা নতুন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী পাবেন। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের নিজেদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে বাড়ি বসেই আধার ওটিপির মাধ্যমে এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে যে কোনো রেশন কার্ড ট্রান্সফার করে নিতে পারবেন। তার জন্য কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা আপনাদের রেশন কার্ড ট্রান্সফার করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার সকলকে।